আমার কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনে ইমাম ভাই দুজন। আমার এই কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনে ইমাম ভাই দুজন। আলীর কদমে লাখো সালাম জানাইলাম, মাওলা আলীর কদমে লাখো সালাম জানাইলাম। আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম, আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম। কথায় কথায় কথা চলে আসে, বিচার গান তো ভিতরে আসে, কথায় কথায় কথা চলে আসে। কি কথা আসে? সমাজে একটি কথা আমাদের কানে ভেসে বেড়ায়, মৃত্যুর পরে অনেক ভয়, অনেক ভয়, অনেক ভয়, ঠিক কিনা? সমাজে একটা কথা আমাদের কানে ভেসে বেড়ায়, মৃত্যুর পরে নাকি অনেক ভয়। আমি কিন্তু এটা বিশ্বাস করি না, তবে আবার করি। কখন? কেন? যারা ভয়ের কাজ করবে তাদের জন্যই তো ভয়, ঠিক না? আর যারা ভয়ের কাজ করবে না, আল্লাহর নবী বলে গেল কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াটা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে যারা মুমিন হবে, যারা নাকি সিদ্দিকিন শুহাদা হবে, যারা নাকি একজন প্রেমিক হবে, তাদের জন্য ওই সময়টা দুরাকাত সালাতের সমান জায়গা নেবে। জয় না, দুরাকাত সালাত আদায় করতে, দুরাকাত নামাজ আদায় করতে যে সময় লাগে, একজন আল্লাহ প্রেমী, নবী প্রেমী, গুরু প্রেমী বান্দার ওই কঠিন দিনটা ওই 2 মিনিটের সময় হয়ে যাবে। জয় গুরু। হ্যাঁ, তাই বলছে কি, আমার নতুন বাসর ঘরে নামাবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায়। আমার নতুন বাসর ঘরে নামাবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায়। মাওলা আলীর কদমে লাখো সালাম জানাইলাম, মাওলা আলীর কদমে লাখো সালাম জানাইলাম। আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম, আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম। আমার পাড়ের ছড়ি দুর্গাপুরি দয়াল সদ্দুল চান, যার চরণে শুকিয়ে আছে আমার মন। আমার পাড়ের ছড়ি আজিমপুরি দয়াল আজিম চান, আমার দয়াল জাহির চান, আমার দয়াল গুরু চান, যার চরণে শুকিয়ে আছি আমার মন প্রাণ। দয়াল গুরুর কদমে লাখো সালাম জানাইলাম, গুরুর কদমে লাখো সালাম জানাইলাম। আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম, আমার কাফনে লিখে দিও দয়াল
দয়াল গুরুর নাম, চাই না রে বেহেশত, ভয় নাই রে জাহান্নাম। এই ঢাকা থেকে আপনাদের এখানে আসার শর্ট রাস্তা আছে না? আছে না? লং রাস্তা আছে না? যাদের হাতে সময় আছে তারা লং রাস্তা ধরে যাবে, ঠিক কিনা? যাদের হাতে সময় নেই তারা তো ডাইরেক্ট গাড়ির টিকিট কাটবে, কথা কাটা। যাদের হাতে সময় কম ঠিক তারাই ডাইরেক্ট গাড়ির টিকিট কাটবে। যাদের হাতে সময় আছে তারা কিন্তু লং রাস্তা ধরে যাবে। আর লং রাস্তার মানে বিপদ থাকা। লং রাস্তার মানে কি? বিপদ থাকা। তাই আমার আল্লাহ ওখানেও বান্দার উপর দয়া করলেন যে আমাকে পাইতে আমি একটা শর্ট দেখিয়ে দিলাম, গুরুর কাছে চলে যাও, হয়ে যাবে জয় গুরু। এত পূজা লাগবে না, এখানে শিক্ষিত লাগবে না, মূর্খ লাগবে না। খুব গভীর মনোযোগ দিয়ে যদি একটু বুঝেন, শিক্ষিত লাগবে না, মূর্খ লাগবে না। যদি বলেন কেন লাগবে না, যদি বলেন যে কেন লাগবে না, বলছে কোরআনের কথা নিয়ে কিছু মানুষ, কিছু হুজুর মানুষেরা বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। গভীর মনোযোগ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার মানে যারা আলেম তারাই নবীর ওয়ারিস। এখন আপনাদের কাছে যদি একটা আমি মানে বিচার দিই, প্রশ্ন তো আমি করার ক্ষমতা রাখি না, দেখবেন আমি প্রশ্ন করব না, আমি আপনাদের কাছে একটা বিচার দিব। কি? একজন ছেলে, যে ছেলেটা বিমান বানাইছে, কি বানাইছে? বিমান বানাইছে, তাকে আমরা কি বলি? ইঞ্জিনিয়ার, ঠিক তো? ইঞ্জিনিয়ার। যে ছেলেটা বিমান বানাইলো ওই ছেলেটা কোরআন হেফজ করেছে, তার মানে কি ওয়ারিস না? কিরে বাবা, যে ছেলেটা সেই কি বানিয়েছে? রকেট বানিয়েছে, সেই ছেলেটা কি নবীর ওয়ারিস না? বুঝে আসে না? খালি যাই আলেম তাই কি নবীর ওয়ারিস? আর যে ব্যক্তিটা হাজার 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 অমুসলিমকে মুসলমান বানালো, যার নাম খাজা বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, যারা লক্ষ লক্ষ কাফেরকে মুসলমান বানালো, তারা কি নবীর ওয়ারিস না? হ্যাঁ, এই যে গাড়িটাতে চড়ে আসলাম, কত জোরে আসলো, এই গাড়িটা যিনি বানালো ইঞ্জিনিয়ার, একই নবীর ওয়ারিস না? কথা কয় না? তাহলে ওটা মিথ্যা ছিল। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ওই কথাটা মিথ্যা ছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মানে আলেম উলামারাই নবীর ওয়ারিস, আর কেউ নয়, এটা মিথ্যা। আর অরিজিনাল সত্য হলো যারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যারা আমার সেই হাফিজ যার সাথে প্রেম করলো, প্রেম প্রেম প্রেম। বুঝা আসে? প্রেম 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 প্রেম। এখানে কোনো আলেম খাটে না, এখানে কোনো ডিগ্রি খাটে না, এখানে যার ভিতরে প্রেম আছে সেই রাজা, সেই ধনী। বশিষ্ঠ সরকার একটি গানের ভিতরে বলে গেছে, দেখেন না, যে নবী প্রেম হৃদয়ে যার হবে আখেরাতে সেই সরকার। সেদিন তুই নামাজ রোজা সেজদার হিসাব নিয়ে করবি মহাপেরে। কি? মান রব্বুকা মান দীনুকা মা তাকুনুনি হাজার রাজুল। তোমাকে তো এর ভিতরে নামাজ নেই। মান রব্বুকা, তোমার রব কে ছিল? এর ভিতরে তো তোমার নামাজ এলো না। মান দীনুকা, তোমার দিন কি ছিল? নামাজ নেই। হ্যাঁ, মাতা কোনুনি হাজার রাজুল, তোমার রসুল বা তোমার গুরু বা তোমার মুর্শিদ কে ছিল? বাস, ওকে।
এই তো ওখানেও সহজ, ঠিক না? ওখানেও সহজ তো করে দিয়েছে। তুমি বুঝতে পারোনি খোকা, তুমি বুঝে নিতে পারোনি। ওখানেও সহজ, ওখানে তো নামাজ নেই। তুমি কত রাকাত নামাজ কাজা করেছো হিসাব আছে? এই হিসাব আছে? আমার আল্লাহ কি পাগল? আমার আল্লাহ বারবার বলেছে আমি কোরআনে জুলুম করি না, আমি আমার বান্দার উপরে কখনো জুলুম করব না। এখানে যারা বসে আছো কলিজায় হাত দিয়ে বলো তোমাদের কত রাকাত নামাজ কাজা হয়েছে, তোমাদের অবস্থা কি বলো? একটা কথা শুনে নাই আজাজিল লানতের তত্ত্ব গলায় নিয়েছে। আর তুমি আমি ভাই সারাদিনে কতবার আল্লাহর কথা শুনি না। আমরা কোথায় আছি ভাই? আমরা কত নম্বরের আজাজিল হয়ে আছি? বুঝে আসে নাই না? একটু সঠিক জ্ঞানে বুঝো। একটা কথা, কয়টা? একটা কথা শুনে নাই আল্লাহর আজাজিল। একটা কথা, শুধুমাত্র একটা, অনলি ওয়ান, একটা কথা, ঠিক তো? শুধুমাত্র একটা কথা যদি না শোনার কারণে এত ইবাদত করার পর, এত ইবাদত আজাজিলে মুআল্লিমুল মালাইকা যাকে ফেরেশতাদের ইমাম বানিয়ে দেওয়া হয়েছিল, সেই ইমামকে একদম নিচে করে দেওয়া হয়েছে, লানতের তক্ত দিয়ে তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে। আর আমি আপনি ভাই যারা শরীয়ত মানো, এখানে কি শরীয়ত মানা লোক নাই? এখানে কি শরীয়ত মানা লোক নাই? বুকে হাত দিয়ে বলো কয় ওয়াক্ত নামাজ কাজা করেছে? তোমার দোষ। পালা গান শুনতে আসছো? তোমার দোষ কি? তুমি জায়গায় আছো কিনা? তুমি মুসলমান কিনা? তুমি কত নম্বরের আজাজিল? একবার লক্ষ্য করে দেখো, নিজে বালিশে মাথা দিবে। আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মুনি ইমাম ভাই দুজন। আমার কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন। মাওলা আলীর কদমে লাখো সালাম জানাইলাম, মাওলা আলীর কদমে লাখো সালাম জানাইলাম। আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম, আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম। চাই না রে বেহেশত, ভয় নাই রে জাহান্নাম, আমি চাই না রে বেহেশত, ভয় নাই রে জাহান্নাম। আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম, আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম। এবারে আমাকে অনেকগুলো গানের অনুরোধ করেছে, সেটা আমি গাইতে পারবো না। হ্যাঁ, সেই সখীপুর থেকে এসে 5টা গান বেছে নিয়ে আসছে, ওটা কমিটি যদি সিলেক্ট করে নাইলে গাওয়া যাবে না। কমিটির সিদ্ধান্তের উপরে আমি নাই, কমিটি যা বলবে আমি তাই শুনতে ইচ্ছুক আছি। তবে একটি গান অনুরোধ করেছে আমাকে গানটা গাওয়ার জন্য, যদিও গানটা আমাদের পালার ভিতরে পড়ে না, যদিও, কিন্তু গানটার সমাজে দরকার ছিল, গানটার সমাজে দরকার ছিল। যদি একটু বলি তবে আপনারা বুঝতে পারবেন। এই 5 তারিখের পরে একটা ছোট্ট বাচ্চা, নাম ছিল আসিয়া, ধর্ষণ হয়েছিল। তোমরা শুনেছো বাবা যুবকেরা? তারপরে কি হয়েছিল? পর্যায়ক্রমে পালাক্রমে হায়দার শাহ বাবা দরবার থেকে এসে অনেকেই অনেকগুলো টাকা দিয়েছেন, জয়গুরু। যে মূল্যবান কথা বলছিলাম, এরকম ভাবে শিশু থেকে শুরু করে পুরুষ শিশু পর্যন্ত, মেয়ে শিশু থেকে শুরু করে পুরুষ শিশু পর্যন্ত ধর্ষিতা হতে লাগলো আমাদের বাংলাদেশে। আর খতিয়ে দেখা হলো এটা সম্পূর্ণ করছে এক ধরনের আলেম, এক ধরনের টুপি মাথায় দিয়ে। এদের উপরে লেখা একটি গান, আমার গান, এটা অনুরোধ করেছে গাওয়ার জন্য। আপনাদের অনুমতি ছাড়া গাওয়া যাবে না।
ঠিক আছে না? তাই এখান থেকেও আমাদের কিছু শিক্ষা আছে। ও মৌলভী ও মাওলানা, আমার এইটা তো আশা ছিল না, নবীর ঘরে করবা তোমার ছাত্র বলৎকার। ইন্টারনেট খুললে শুধু মাদ্রাসার ছেলেরা ধর্ষণ হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। তারা আমাদের সুফি ধারাকে ধ্বংস করার জন্য লাগছে, তারা আমাদের এই তরিকতটাকে মাজার ভাঙার জন্য পাইতারা করে লাগছে। কি বাবা, এই মানুষগুলাই হয়তো আপনারা ভাবছেন আমি সহজে বলছি, কথাটা বলতেও দম লাগে। আমার তো বাড়ি যাইতে হবে, ঠিক কি না? হ্যাঁ, ও তুমি তারপরেও আশা করো জান্নাতের ওই বাড়ি ঘর, তুমি তারপরেও আশা করো জান্নাতের ওই বাড়ি ঘর, মালিকের বিচারের দিনে কেমনে হবে পার। মৌলভী ও মাওলানা, এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলৎকার। ও মৌলভী ও মাওলানা, এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলৎকার। ওস্তাদ হয়ে শিক্ষা দিবে আল্লাহ নবীর গান, টানা করে সাজলে তুমি নিজেই এক শয়তান। ওস্তাদ হয়ে শিক্ষা দিবে আল্লাহ নবীর শান, টানা করে সাজলে তুমি নিজেই এক শয়তান। নিজের জীবন নিজে তুমি করিলা ফানা, জীবন নিজেই তুমি করিলা সরকার। বাবা, মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলৎকার, মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলৎকার। বাবা, যৌনতার চাহিদা মিটাও আপন গৃহে থেকে, মানবতার দৃষ্টিগুলি কেন দিলে ঢেকে। আস্তে গান করতে আসছি, পালা গান, কথা একটু এদিকে দেই। কি নাজমুল দেই, হ্যাঁ দেই একটু। এখানে এ কয়জন সাধু ধর্ষণ আছে শোনা গেছে? কয়জন সাধু ধর্ষণ করছে শোনা গেছে? হ্যাঁ, কয়জন গুরু ধরা ব্যক্তি পরের মেয়েকে নিয়ে বাইর হয়ে গেছে শোনা গেছে? মিলাই দাও না আমাকে। কি করলে ভাই? এটা তোমার চোখের একটা চক্ষু লজ্জাও নাই। তুমি মার্কা মারা দাঁড়িয়েছো, এই মার্কা সেই মার্কায়, তুমি ওই কাম করলে। তোমার যৌনতার চাহিদা মিটাও আপন গৃহে থেকে, মানবতার দৃষ্টিগুলি কেন দিলে। তোমার যৌনতার চাহিদা মিটাও আপন গৃহে থেকে, মানবতার দৃষ্টিগুলি কেন দিলে ঢেকে। আজ দুধের শিশু ধর্ষিতা হয় গাওয়াটি বাংলা, আজ দুধের শিশু ধর্ষিতা হয় মাটি বাংলা। মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলৎকার, মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলৎকার। টুপিদারি যুব্ব পাগড়ি
আসলে নাই কোনো ভেজাল, অন্তরে লেগে আছে কামনার জঞ্জাল। কে জানে না মরতে হবে? সবাই জানে। একজন মানুষের বাঁচতে কয় টাকাই লাগে? খুব বেশি টাকা লাগে না। একজন মানুষ সুখী হতে কি লাগে? একটা মন লাগে। একজন মানুষ ভালো হতে কি লাগে? আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, তার আদব কায়দা লজ্জা শরমটাই দরকার, যেটা ইলমে তাসাউফের ভিতরে তরিকতের ঘরে আসলে তুমি পাবে, যেটা আর কোথাও তুমি পাবে না। আদব কায়দা এটা তুমি আর কোথাও পাবে না, যেটা একমাত্র তরিকতের ঘরে এলে। আর এখানে আমরা সমাজটাকে কিছু জনতা নাম দিয়ে, আমার আরেকটি গান আছে আমি বলতে চাচ্ছি না আর, তবে কিছু জনতা নাম দিয়ে, কি জানি একটা জনতা, আমি বলবো না, তোমরাই বলে দিও কি জানি একটা জনতা নাম দিয়েছে, এটা না হেফাজতে ইসলাম, তাও না, আমি বুক ফুলিয়ে বলছি ইসলামের হেফাজতকারী কে? ইসলামের হেফাজতকারী কে? হ্যাঁ, আসতে কও না, ইমান দুর্বল। ইসলামের হেফাজতকারী একমাত্র আল্লাহ, কোরআনের হেফাজতকারী একমাত্র আল্লাহ। যদি সত্য প্রমাণ করতে না পারি, গান ছেড়ে দেব। আর তুমি যে কোরআন নিয়ে বাহাদুরি করছো, এই কোরআনটা আসলেই শুধুমাত্র তোমাকে দেওয়া হয়েছে একটু দুনিয়ায় চলার জন্য। এই কোরআনের হেফাজত আল্লাহ করবে না। কোনটার কথা বলছি? যেটা পাতা কোরআন। কি কোরআন? পাতা কোরআন, বই কোরআন। মনে করেন এইটা কোরআন, এর ভিতরে নাই 10 টাকার নোটে দেখবেন আল্লাহর নাম লেখা আছে। আছে না? আছে না? আছে না? আছে। তো এই কাগজটা 100 টাকা নয়, এই কাগজটার ভিতরে মনে করেন সূরা ইখলাস লেখা আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লেখা যাবে না এই কাগজটার ভিতরে? ও বাবা, লেখা যাবে না? আচ্ছা, এখানে যদি এখন তুমি গ্যাস লাইট মারো, এই টাকাটা পুরবে না? পুরবে না? তাহলে এটা যদি কোরআনের কাগজ হয়, তাহলে এটা পুরবে না? পুরবে না? তাহলে এই কোরআনকে তো আল্লাহ হেফাজত করলো না? করলো? করলো? আমি কি বুঝাতে পারছি? তাহলে তুমি জেনে শুনে, তুমি বুঝে, তুমি বুঝলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার রাহমাতুল লিল আলামিন, তুমি তাকে ছোট বড় করে দেখলে। তুমি দেখলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবী আমার নূর। জয় গুরু। নূর, যদি নবী নূর হয় তাহলে নবী নয়। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যদি তাই হয় একাকার, যদি তাই হয় নবী আর আল্লাহ, আল্লাহ আর নবী একাকার হয়ে যাও। এখানে এসে কি বলছে দেখেন, হাই আব্দুল আউয়াল বসে বসে ভেবে নাহি পায়, হাত জড়িয়ে বলে চলো সরল দেশে। হাই আব্দুল আউয়াল বসে বসে ভেবে নাহি পায়। বাপজান, ইমামতি পড়ছি, এই কথা বলছি, আবারও বলছি, এই জন্যই বলছি যে আমি নিঃস্বার্থভাবে শরীয়তের কাজ করেছি। আমি নিঃস্বার্থভাবে, আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমি শরীয়তের কাজ করেছি নিঃস্বার্থভাবে। কমিটিকে বলিনি আমাকে বেতন দিতে হবে এত টাকা, নাইলে চাকরি করব না। বুঝতে পারছেন কিনা? আমি ইমামতি করেছি, আমার ঘরে এরকম ছেলে মেয়ে পড়ছে, অনেক ছেলে মেয়ে পড়ছে। 30-35 জন 40 জনের আল্লাহ পাক গোলাম বানিয়েছিলেন, আমি গোলামি করেছি এরকম ছেলে মেয়েদের। ওই আসে নাই তো এখনো। কদিনের ভাই হুজুর হলে আজ তুমি সব ইসলামটাকে ধ্বংসের মুখে নিয়ে গেলে, সমাজে মানবতার দৃষ্টি বলে আর কিচ্ছু থাকে। ভাই আব্দুল আউয়াল বসে বসে ভেবে নাহি পায়,
হাত জড়িয়ে বলে চলো সরল দেশে যাই, সরল দেশে গেলে মিলে গুরুজির দিদার, সরল দেশে গেলে মিলে গুরুজির দিদার। মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলকার, মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলকার। ও মুনবী ও মাওলানা এটা তো আশা ছিল না, ও মুনবী ও মাওলানা এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলকার, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলকার। তারপরেও আশা করো জান্নাতের ওই বাড়ি ঘর, তুমি তারপরেও আশা করো জান্নাতের ওই বাড়ি ঘর। মালিকের বিচারের দিলে কেমনে হবে পার, তুমি মালিকের হিসাবের দিলে কেমনে হবে পার। মুনবী ও মাওলানা এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলকার। অশিক্ষিত ও মাওলানা এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলকার। অশিক্ষিত ও মাওলানা এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছেলে বলকার।